গ্রিন টি মনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইমন, আপনারা দেখছেন অ্যাডভান্স আর্ডিনো টিউটোরিয়াল সিরিজ। আজকে এই টিউটোরিয়ালে হচ্ছে আমরা DHT11 সেন্সর থেকে হিউমিডিটি, ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে পিন করে দেখাবো। এখানে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার করা হবে। একটা পর্যায়ে দেখা গেছে যে তাপমাত্রা, একটা পর্যায়ে হিউমিডিটি পিন করে দেখানো হবে। তবে এক্ষেত্রে চয়েস করার জন্য আমরা 3টা পুশ বাটন ব্যবহার করে থাকবো। অর্থাৎ প্রথম পুশ বাটনটা যদি প্রেস করা হয় তাহলে 7 সেগমেন্ট ডিসপ্লেতে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা প্রয়োগ করে দেখাবে। অন্যদিকে যদি দ্বিতীয় পুশ বাটনটা প্রেস করা হয় তাহলে হিউমিডিটি পিন করে দেখাবে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে। আর যদি তৃতীয় পুশ বাটনটা প্রেস করা হয় তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে পিন করে দেখাবে। অর্থাৎ আমরা এখানে চয়েস করতে পারবো পুশ বাটন দ্বারা যে কোন ভ্যালুটা আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখতে চাই। তো এটা রিলেটেড হার্ডওয়্যার কানেকশন, কোডিং এবং সার্কিট ডায়াগ্রাম সবই দেখাবো। আমার সঙ্গে থাকুন, আসছি ইন্ট্রোর পর। তো এটা হার্ডওয়্যার কানেকশনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে DHT11 সেন্সরের সাথে আর্ডিনো কানেকশন, পরবর্তীতে দুইটা 7 সেগমেন্টের সাথে আর্ডিনো কানেকশন, এবং শেষে যেটা করতে হবে 3টা পুশ বাটনকে আর্ডিনোর সাথে কানেক্ট করতে হবে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে DHT11 এর সাথে আর্ডিনোর যে কানেকশন। তো সেন্সরের গায়ে যে লেখা আছে VCC এবং গ্রাউন্ড পিন, সেটাকে যথাক্রমে আর্ডিনো 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, এবং আউটপুট পিনটাকে A5 পিনের সাথে কানেক্ট করতে হবে। আর অন্যদিকে যেটা 7 সেগমেন্ট ডিসপ্লের পর্যায়ক্রমে পিনগুলো কানেক্ট হয়ে থাকবে। যদি আমরা একক স্থানের যে 7 সেগমেন্ট ডিসপ্লে, সেটা যদি প্রথম ডিসপ্লে হিসেবে বিবেচনা করি, তো সেটার যে A নাম্বার পিন সেটাকে কানেক্ট করতে হবে আর্ডিনোর 2 নাম্বার পিনের সাথে, এবং B নাম্বার পিনটাকে কানেক্ট করতে হবে আর্ডিনোর 3 নাম্বার পিনের সাথে। এভাবে C, D, E, F এবং G, সর্বশেষ G নাম্বার পিনটা কানেক্ট হয়ে থাকবে আর্ডিনো 8 নাম্বার পিন থেকে। তো 9 নাম্বার পিন থেকে আবার সেকেন্ড 7 সেগমেন্ট ডিসপ্লের A নাম্বার পিনটা কানেক্ট হবে। তো 9 নাম্বার পিনটা কানেক্ট হয়েছে সেকেন্ড 7 সেগমেন্ট ডিসপ্লে A নাম্বার পিনের সাথে, আর সেকেন্ড 7 সেগমেন্ট ডিসপ্লের B নাম্বার পিনটা কানেক্ট হয়েছে আর্ডিনোর 10 নাম্বার পিনের সাথে। এভাবে C, D, E, F এবং সর্বশেষ সেকেন্ড 7 সেগমেন্ট ডিসপ্লের G নাম্বার পিনটা কানেক্ট হবে আর্ডিনোর A1 পিনের সাথে, যেটা আর্ডিনোর 19 নাম্বার পিন হিসেবে পরিচিত। আর অন্যদিকে যেটা করতে হবে, দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লের যে নিচের দিকের মাঝখানের পিনটা, সেটা হচ্ছে কমন নেগেটিভ বা গ্রাউন্ড, সেটাকে হচ্ছে দুইটা পরস্পর সাথে শর্ট করে দিয়ে আর 220 ওহম রেজিস্টর ব্যবহার করে সেটা আর্ডিনো গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। এরপর যেটা শেষ কানেকশন, সেটা হচ্ছে 3টা পুশ বাটনকে আর্ডিনোর সাথে কানেক্ট করতে হবে। তো প্রথম 3টা পুশ বাটনের কানেকশনটা মোটামুটি সেম। এখানে এলইডি গুলো ব্যবহার করা হয়েছে মূলত ইন্ডিকেটর হিসেবে। যদি এলইডি ব্যবহার করা না হয় তাহলে এই কোডটা করা যাবে, কোনো সমস্যা নেই। আর এলইডি গুলো ব্যবহার করার কারণ হচ্ছে যখনই আমরা পুশ বাটন প্রেস করব তখনই শুধুমাত্র এলইডি গুলো জ্বলবে আর অন্যদিকে বন্ধ থাকবে। মূলত এই এলইডি গুলো হচ্ছে ইন্ডিকেটর। তো এলইডি যদি ব্যবহার করা না হয় তাহলে সরাসরি 5 ভোল্টটাকে পুশ বাটনের সাথে কানেক্ট করতে হবে। আর এলইডি যদি ব্যবহার করা হয়, এলইডির পজিটিভ টার্মিনালটা 5 ভোল্টের সাথে কানেক্ট হবে আর্ডিনো, আর অন্যদিকে নেগেটিভ টার্মিনালটা পুশ বাটনের সাথে কানেক্ট হবে। আর পুশ বাটনের অপোজিট সাইডটা একটা 10K রেজিস্টরের সাথে কানেক্ট হবে, এবং 10K রেজিস্টরের যে অপোজিট পিনটা সেটা কানেক্ট হবে আর্ডিনো গ্রাউন্ডের সাথে। আর 10K রেজিস্টরের যে পাশটা পুশ বাটনের সাথে কানেক্ট হয়েছে সেটাকে কানেক্ট করতে হবে আর্ডিনোর যে কোনো পিনের সাথে। আপাতত প্রথম পুশ বাটনটা কানেক্ট করা হয়েছে A2 পিনের সাথে, দ্বিতীয়টা কানেক্ট করা হয়েছে A3, এবং সর্বশেষ পুশ বাটনটা কানেক্ট করা হয়েছে আর্ডিনো A4 পিনের সাথে। তো এখানে হচ্ছে 3টা কানেকশন সেপারেট ভাবে দেখানোর কারণ সুবিধার্থে, তবে এই 3টা কানেকশনই সেম আর্ডিনোতে হয়ে থাকবে। তো 3টা পুশ বাটনকে সেম আর্ডিনোতে কানেক্ট করতে হবে, অন্যদিকে 7 সেগমেন্টকেও সেম আর্ডিনোতে, আর DHT11 সেন্সরকেও সেম আর্ডিনোতে কানেক্ট করতে হবে। তো এটার বাস্তব কানেকশনটা এক পলক দেখা যাক। তো যেহেতু আমরা DHT11 সেন্সর নিয়ে কাজ করছি, সেহেতু এটা লাইব্রেরিকে উল্লেখ করতে হবে, আর এটাকে হচ্ছে সাধারণত ইনস্টল করে নিতে হয়। বাই ডিফল্ট আর্ডিনোতে থাকে না।
তো এরপর যেটা হচ্ছে ডিফাইনের ভিতর ডিএসটি যে টাইপটা সেটাকে উল্লেখ করতে হবে। যেহেতু আমরা DHT11 ব্যবহার করছি, DHT12 না, সেহেতু DHT11কে এখানে ডিএসটি টাইপ হিসেবে উল্লেখ করা হলো। আর পি নামে যে ইন্টিজার নেওয়া হলো এটা হচ্ছে A5, অর্থাৎ যে DHT11 সেন্সরকে আমরা আরডিনো যে পিনের সাথে কানেক্ট করেছি, অর্থাৎ A5 এর সাথে কানেক্ট করেছি। তারপর যেটা ডিএসপির ফাংশন, আর এখানে ইন্টিজার হিসেবে কতগুলো ভ্যারিয়েবল নেওয়া হলো, সেই ভ্যারিয়েবলগুলো হচ্ছে যখন সামনে কোড আগাবো তখন বুঝতে সুবিধা হবে। আর যেটা হচ্ছে এখানে ইন্টিজার হিসেবে দুইটা 7 সেগমেন্টের পিনের অ্যারে নেওয়া হলো। তো প্রথম 7 সেগমেন্টকে আমরা এস হিসেবে যদি নেই, তাহলে সেই প্রথম 7 সেগমেন্টটা কানেক্ট হয়েছে আরডিনোর 2 নম্বর পিন থেকে শুরু করে 8 নম্বর পিন পর্যন্ত। ওদিকে S1টা কানেক্ট হয়েছে আরডিনোর যেটা সেকেন্ড 7 সেগমেন্ট, সেটার পিনগুলো কানেক্ট হয়েছে আরডিনোর 9 নম্বর থেকে শুরু করে 15 নম্বর পর্যন্ত। তারপর যেটা হচ্ছে বাইট হিসেবে এখানে বাইট হিসেবে 2 ডাইমেনশনাল একটা অ্যারে নেওয়া হলো। এই অ্যারেটা হচ্ছে 10টা রো বিশিষ্ট এবং 7টা কলাম বিশিষ্ট। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতে হবে, সেহেতু 10টা রো, আর যেহেতু 7 সেগমেন্ট ডিসপ্লে তার জন্য 7টা কলাম প্রত্যেকটা সেগমেন্টের জন্য। তারপর যেটা সেটআপের ভিতরে 7 সেগমেন্ট ডিসপ্লেকে যে সকল পিনের সাথে কানেক্ট করা হয়েছে সেগুলোকে ফর লুপের সাহায্যে একসাথে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো এই ফর লুপটা চলবে 2 থেকে শুরু করে 16 আগ পর্যন্ত। 16 আগ পর্যন্ত বলতে হচ্ছে 15 পর্যন্ত। যেহেতু 2 থেকে শুরু করে 15 পিন পর্যন্ত, অর্থাৎ A1 পিন পর্যন্ত দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্ট হয়েছে, সেহেতু হচ্ছে এটাকে একটা ফর লুপের সাহায্যে প্রত্যেকটা পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হলো। আর প্রতিবারে হচ্ছে সিরিয়ালে এক এক করে বাড়তে থাকবে। তো এই ফর লুপটা 2 থেকে শুরু করে 16 আগ পর্যন্ত, অর্থাৎ 15 পর্যন্ত চলবে এবং একই সাথে প্রত্যেকটা হচ্ছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার হবে। তারপর যেহেতু 3টা পুশ বাটন ব্যবহার করা হয়েছে, সেহেতু 3টা পুশ বাটনকে এখানে ইনপুট হিসেবে নেওয়া হলো। 7 সেগমেন্ট ডিসপ্লেকে আউটপুট, আর অন্যদিকে হচ্ছে 3টা পুশ বাটনকে ইনপুট হিসেবে, কারণ এটা আরডিনো ইনপুট নিয়ে থাকে। তো এখানে ভিটা হচ্ছে ভির ভ্যালুটা হচ্ছে A2 পিন, অর্থাৎ প্রথম পুশ বাটনটা আমরা আরডিনো A2 পিনের সাথে কানেক্ট করেছি, দ্বিতীয় পুশ বাটনটা আরডিনো A3 পিনের সাথে কানেক্ট করা হয়েছে, অন্যদিকে তৃতীয় পুশ বাটনটা A4 এর সাথে কানেক্ট করা হয়েছে। তো প্রত্যেকটাকে এখানে হচ্ছে ইনপুট হিসেবে নেওয়া হলো। এরপর যেটা লুপের প্রথমে হচ্ছে টেম্পারেচার ফাংশন তৈরি করা হয়েছে সুবিধার্থে। তো টেম্পারেচার ফাংশনের ভিতরে যাওয়া যাক। তো টেম্পারেচার ফাংশনের ভিতরে এখানে হচ্ছে প্রত্যেকটা B1 B2 এই প্রত্যেকটা হচ্ছে ডিজিটাল রিড করে থাকবে যথাক্রমে V1 এবং V2। এখানে ভিটা হচ্ছে যেটা A2, তো A2 পিন থেকে হচ্ছে যেটা হচ্ছে আরডিনোর 16 নম্বর পিন হিসেবে বিবেচিত, সেখান থেকে হচ্ছে একটা ডিজিটাল রিড করে এই বির ভিতরে জমা থাকবে। যদি হাই হয় তাহলে বির অবস্থা হবে 1, যদি অন্যদিকে যদি লো হয় তাহলে বির অবস্থান হবে 0। এভাবে 3টা পুশ বাটন এখানে রিড করবে। রিড করার পর এখানে 3টা ইফ কন্ডিশন দেওয়া আছে। যদি যে কোনো একটা, যদি বি পুশ বাটনটা যদি 1 হয় তাহলে এই কন্ডিশন সত্য হবে, সাথে সাথে এন এর ভ্যালুটা 0 হবে। আর মাঝখানে পুশ বাটনটা যদি প্রেস করে ধরা হয় তাহলে এটা 1 হবে, অন্যদিকে এন এর ভ্যালুটা হবে 1। আর অন্যদিকে তৃতীয় পুশ বাটনটা যদি প্রেস করা হয়, যেটা সর্বশেষ পুশ বাটন, তখন এই কন্ডিশনটা সত্য হবে, সাথে সাথে এন এর ভ্যালুটা হবে 2। তো এখানে হচ্ছে 3টা পুশ বাটন অনুসারে এন এর যথাক্রমে ভ্যালু হবে 0, 1 অথবা 2। তো এরপরে আরেকটা ইফ কন্ডিশন, আর 3টে ইফ কন্ডিশন দেওয়া আছে। এরপরে যতগুলো ইফ কন্ডিশন সেগুলো হচ্ছে এন এর উপর ভ্যালু করে। যদি এন এর ভ্যালুটা 0 হয় তাহলে যেটা করবে এটা থেকে রিড করবে, অর্থাৎ ডির যে ভ্যালুটা, ডিটা হচ্ছে মূলত টেম্পারেচার বা হিউমিডিটি বা ফারেনহাইট স্কেলের টেম্পারেচারটা, সেটা সেভ করে থাকবে। তো এখানে হচ্ছে টেম্পারেচার রিড ফাংশনটা আছে, তখন এটা কার্যকর হবে। যদি এন এর ভ্যালুটা 0 হয় তখন ডির ভিতরে জমা থাকবে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আর যদি এন এর ভ্যালুটা 1 হয়, মানে এন এর ভ্যালুটা তখনই 1 হবে যখন মাঝখানের পুশ বাটনটা বা দ্বিতীয় পুশ বাটনটা যদি প্রেস করা হয়, আর তখন এই কন্ডিশনটা সত্য হবে কারণ এন এর ভ্যালু 1। আর তখন যেটা করবে, এই ডির ভিতর জমা থাকবে হচ্ছে ডিএসটি রিড টেম্পারেচার, এবং এটার ভিতরে যেহেতু ট্রু দেওয়া আছে তার মানে এটা ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা পিন করে থাকবে। আর যদি তৃতীয় পুশ বাটনটা যদি প্রেস করা হয় তাহলে B2-র ভ্যালুটা হবে 1, তখন এই কন্ডিশনটা সত্য হওয়ার কারণে এন এর ভ্যালুটা হয়ে যাবে 2। আর এন এর ভ্যালুটা যদি 2 হয়ে যায় পরবর্তীতে এই ইফ কন্ডিশনটা সত্য হবে। তো এই কন্ডিশনটা সত্য হলে তখন ডির ভিতরে DHT.read humidity ফাংশনটা যেহেতু আছে, তো তখন ডির ভিতরে
হিউমিডিটির পিন করে থাকবে, যেটা হচ্ছে হিউমিডিটির যে ভ্যালুটা সেটা ডির ভিতর জমা থাকবে। তো এখান থেকে হচ্ছে পুশ বাটন অনুসারে আমরা যে কোনো একটার ভ্যালু আমরা পাবো। তো টেম্পারেচার ফাংশনের কাজ হচ্ছে এটা। পরবর্তীতে সিগমেন্ট ফাংশনে যাওয়া যাক। তো সিগমেন্ট ফাংশনটা এটা। তো সিগমেন্ট ফাংশনে যেটা যদি 99 কম হয় তাহলে এই ক্যালকুলেশনের ভিতর দিয়ে যাবে, আর যদি 99 উপরে হয় তাহলে এই কন্ডিশন সত্য হবে না, তখন এলসের কন্ডিশনে চলে যাবে। তখন প্রথম 7 সেগমেন্টের রোর ভ্যালুটা 9 হবে এবং দ্বিতীয় 7 সেগমেন্টের রোর ভ্যালুটাও হবে 9। আর যদি 99 সমান বা তার কম হয় তাহলে এই ক্যালকুলেশন ভিতর দিয়ে যাবে। ধরা যাক আমরা একটা ভ্যারিয়েবল, ধরা যাক হচ্ছে আমরা ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা পরিমাপ করতে চাই। তো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা যদি আমরা বিবেচনা করি 34, তো 34কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি 34কে, তাহলে 3 হয়, ভাগফল হয় 3। তো সেই 3টাকে যদি R1 এর ভিতরে জমা রাখে, তো 3টা হচ্ছে কি এখানে দশক স্থানের মান। আর অন্যদিকে 34কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, ভাগ করার পর যে ভাগশেষটা হয় সেটা যদি আর এর ভিতরে জমা রাখে তাহলে কি একক স্থানীয় মানটা পাচ্ছি, যেটার ভ্যালুটা হচ্ছে 4। তো এখানে হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া আছে। তো পার্সেন্টেজ চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে এই সংখ্যাটা দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা থাকে সেটা এর ভিতর জমা হবে। তো আমরা 34কে যদি আমরা আপাতত তাপমাত্রার ভ্যালু হিসেবে বিবেচনা করে থাকি, তাহলে তাকে যদি 10 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা হয় সেটা যদি আর এর ভিতর জমা রাখা হয় তাহলে আমরা একক স্থানে মান পাবো। আর অন্যদিকে যদি সেটাকে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফলটা যেটা হয় সেটা যদি R1 এর ভিতরে জমা রাখা হয় তাহলে আমরা দশক স্থানীয় মান পাবো। তো এটা থেকে হচ্ছে একক বা দশক স্থানের মান অনুসারে আমরা একটা দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য রো একটা নির্ধারিত হয়ে যাবে। তো সেটা হয়ে গেল। এরপর হচ্ছে দুইটা ডিসপ্লে ফাংশন এখানে তৈরি করা আছে। তো এই ডিসপ্লে ফাংশনের ভিতরে আর এর ভ্যালুটা যাবে, আর ডিসপ্লে 1 ফাংশনের ভিতরে এখানে কিন্তু পার্থক্য আছে, এটা ডিসপ্লে আর এটা হচ্ছে ডিসপ্লে 1 ফাংশন। তো ডিসপ্লে 1 ফাংশনের ভিতরে R1 এর ভ্যালুটা যাবে, আর ডিসপ্লে ফাংশনের ভিতরে আর এর ভ্যালুটা যাবে। তো আর এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য আবার হচ্ছে কলামের ভ্যালুটা চালাতে হবে। এখানে সি মানে হচ্ছে কলাম, যেহেতু 7 সেগমেন্ট 7-এর আগ পর্যন্ত হচ্ছে একটা লুপ চালাতে হবে। তো সেই অনুসারে হচ্ছে এক একটা পিন অনুসারে পিনগুলোকে হচ্ছে অন অফ হতে থাকবে, যেটা হচ্ছে এখানে অ্যারে আকারে দেওয়া আছে। তো এক একটা যদি রো ফিক্সড হয়ে যায়, রো ফিক্সড হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে প্রত্যেকটা কলাম ওয়াইজ আবার লুপ চালাতে হয়, তাহলে হচ্ছে একটা পূর্ণাঙ্গ ডিজিট হয়। তো সেটা এখানে করা হয়েছে। এটা হচ্ছে প্রথম 7 সেগমেন্টের জন্য, আর এটা হচ্ছে দ্বিতীয় 7 সেগমেন্টের জন্য। তো এভাবে এক একটা আর এর ভ্যালু পাওয়ার পর সেটা অনুসারে হচ্ছে আবার যদি কলাম ওয়াইজ লুপ চালানো হয় তাহলে 7 সেগমেন্ট ডিসপ্লেতে নিজ 7 সেগমেন্ট ডিসপ্লেতে এক একটা ডিজিট শো করানো যায়। তো এটা হচ্ছে কোড। এই কোডটা আপলোড করা যাক। তো কোডটা আপলোড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে DHT11 সেন্সর সেটা থেকে আমরা টেম্পারেচার ভ্যালুটা পাচ্ছি, হিউমিডিটির বা ফারেনহাইট স্কেলের ভ্যালুটা পাচ্ছি, এবং এটা আমরা সিলেক্ট করতে পারছি 3টা পুশ বাটন দ্বারা। যদি প্রথম পুশ বাটনটা প্রেস করা হয় তাহলে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা দেখাচ্ছে, অন্যদিকে দ্বিতীয় পুশ বাটনটা প্রেস করা হলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেখাচ্ছে, আর তৃতীয় পুশ বাটনটা যদি প্রেস করা হয় তাহলে হিউমিডিটির ভ্যালুটা দেখাচ্ছে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তো আমার এই ভিডিওটাকে লাইক করুন। প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক নানা ধরনের ভিডিও আপলোড করে থাকে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।